শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের ধর্মীয় অবস্থা, এরকম অনেকগুলো বিষয় আছে যেটা নারী নিজেই অনেক সময় ভাবতে পারে না। সে একজন মানুষ, মানে তাকে ওই রকম একটা আষ্টপৃষ্ট অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়। তার যে বিকশিত হওয়ার যে বিষয়টা, তার সেই মানে সার্বিক বিকাশটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। একটা মানুষের যখন সার্বিক বিষয় বাধাপ্রাপ্ত হয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই সে কিন্তু তখন অনেক গভীরভাবে চিন্তা করতে পারে না। এটা কিন্তু একটা কারণ। আমরা এক কথায় বলে ফেলি যে হ্যাঁ, মেয়েরা তো আসে না, কিন্তু কখনো কি এই প্রশ্নটা করেছি যে মেয়েরা কেন আসে না? আসার মতো স্পেস তার জন্য আছে কিনা? হ্যাঁ, সে যুদ্ধ করবে আপনার সাথে, কিন্তু পাশাপাশি তার জন্য তো আপনাকে একটা স্পেসও রাখতে হবে, তাই না? আপনি এখন আসলে তাকে নানান রকম বুলিং করবেন, আপনি তাকে নানান রকম খোঁচাখুচি করবেন, তার ড্রেস নিয়ে কথা বলবেন, সে বোঝে না, তার মাথা মোটা, মানে এইরকম নানান কথা কিন্তু নারীকে শুনতে হয়। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যখন, আপনি সনটা হিসেব করে 1988 সনের কথা, সেটা আমি এক জায়গায় চাকরি নিয়ে গেছি। তো সেখানে আমার ইমিডিয়েট যিনি ছিলেন, তিনি আমাকে তার সুপারভাইজার হিসেবে মানতে তার খুব কষ্ট হচ্ছিল, এবং একসময় সে বলে ফেললো যে আমি নারীর আন্ডারে আসলে চাকরি কাজ করব না। এবং আসলে শেষ পর্যন্ত উনি কিন্তু 6 মাস পরে চাকরি ছেড়ে দিয়ে চলেই গেলেন। তার একটাই কারণ ছিল যে উনি, কারণ তাকে নিয়ে আমি অনেকবার বসেছি যে আসলে মূল কারণটা কি। তো ফাইনালি আসলে তার ওটাই ছিল যে সে নারীর আন্ডারে কাজ করবে না। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতার কারণেও কিন্তু নারীরা বেরিয়ে আসতে পারে না। কারণ যখনই আসে তখনই আমাদের ওই মাথায়, বিশেষ করে আমাদের ভাইদের মাথায় ওই জিনিসটা ঢুকে যায়। আর আমি একবার এক সিভিল সার্জনকে বলতে শুনেছি যে হায় রে, গেছে দেশের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, এখন আমরা যাব কোথায়? মানে এই নারীদের মাঝখানে পড়ে ওনাদের চিরাচাট্ট অবস্থা। তো এই মানসিকতাগুলো যদি আসলে চেঞ্জ না হয়, এটা কিন্তু আমি বলবো যে এটা যে তাদেরও খুব দোষ তাও কিন্তু না। তাদেরকেও কিন্তু ওই পেরিফেরির মধ্যে তার মানসিক গঠনটাকে ওইভাবে তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ, তাকে ছোট্টবেলা থেকে পুরুষ হিসেবে তৈরি করা হয়, তাকে মানুষ হিসেবে তৈরি করা হয় না।